সাংবাদিকবৃন্দ, আপনারা নিশ্চয় অবগত আছেন দেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতিকারী সন্ত্রাসী কর্তৃক সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালান বৃদ্ধির আশঙ্কা থাকে। এই লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের সম্ভাবনা থাকায় বর্ডার গার্ড বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক মহোদয় চোরাচালান বন্ধে আমাদেরকে জোর নির্দেশনা প্রদান করেন। মহাপরিচালক মহোদয়ের নির্দেশনার আলোকে আমরা আমাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি এবং তা যথাযথভাবে অব্যাহত রাখি, যার পরিপ্রেক্ষিতে আমরা অবগত হয়েছিলাম অস্ত্রের কয়েকটি চালান আমাদের ব্যাটালিয়নের সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যে গত 2 মাসে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ 75 কিলোমিটার সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা টহল তৎপরতা সহ কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়। তৎপ্রেক্ষিতে গত 8 জানুয়ারি 2026 তারিখে আনুমানিক রাত 9:40 ঘটিকায় আজমতপুর বিউপির একটি চৌকস টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে 182 3S হতে আনুমানিক 400 গজ বাংলাদেশের অভ্যন্তর হতে মালিকবিহীন 2টি বিদেশি ওয়ান শুটার ও 9 রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলি দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ উদ্ধারকৃত অস্ত্রগুলি জিডির মাধ্যমে শীর্ষস্থানে থানায় হস্তান্তর করা হবে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, মহানন্দা ব্যাটালিয়ন আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় গত 3 বছরে 15 জন আসামি সহ 33টি দেশি বিদেশি পিস্তল, 398 রাউন্ড গুলি, 41টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে। আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকল প্রকার প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। তাই অস্ত্র, গোলাবারুদ ও মাদক যাবতীয় চোরাচালানের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছি। এই বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা সহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে, যা আমাদের মৌলিক দায়িত্ব এবং ভবিষ্যতেও চলমান থাকবে। ধন্যবাদ সবাইকে।